আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ভাটিয়াপাড়া অর্থাৎ কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া যে রেল জংশন, এখানে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে আপনি রেল স্টেশনের যে ঘর এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার দুইটা ট্রেন চলাফেরা করে, সরি দুইটা বলবো না, তিনটা চলাফেরা করে। সেটা কেমন, যখন ঈদে দুপুরবেলা হবে, দুপুরবেলায় সে থেকে রাজবাড়ি থেকে চলে আসবে একটা ট্রেন, আসে এখানে থামবে। এখানে থামার পরে এখান থেকে আবার ব্যাক করে রাজবাড়িতে চলে যাবে। এটা দুপুরের পরে ট্রেন। আর যখন সকালবেলা 8টা বাজে, 8টার আগেই বলমারিতে 8টায় পৌঁছায়। এখান থেকে 7:30টায় একটা ট্রেন ছাড়ে। সেটা হলো আপনার ওই টঙ্গিপাড়া থেকে, টঙ্গিপাড়া বা গোপালগঞ্জ থেকে একটা ট্রেন আসে। সেই ট্রেনটা চলে যায় কাশিয়ানী যে রেল জংশন, ওখানে। আমি এখন দাঁড়িয়ে আছি ভাটিয়াপাড়া রেল জংশনে। আর এরপর সকালবেলা যে ট্রেনটা আসে, ওই ট্রেনটা যাইয়ে দাঁড়াবে গোপালগঞ্জ থেকে সরাসরি কাশিয়ানীতে। কাশিয়ানী ওখান থেকে চলে যাবে বলমারি। ওটা হলো একেবারে লোকাল ট্রেন না। দুপুরে যে ট্রেনটার কথা বললাম এইখানে আসে রাজবাড়ি থেকে, এটা লোকাল ট্রেন। আর এই যে সকালবেলা যে ট্রেনটা গেছে, এই ট্রেনটা আপনার একেবারে রাজশাহীতে চলে যাবে। গোপালগঞ্জ থেকে রাজশাহী চলে যাবে। এই জন্য ওটা কোনো লোকাল ট্রেন না, ওটা আপনার কি বলে ডাইরেক্ট ট্রেন। তো ওইটা ভাড়া একটু বেশি। তো এখান থেকে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী আসবে, কাশিয়ানী থেকে বলমারি দাঁড়াবে, বলমারি থেকে মধুখালী দাঁড়াবে, মধুখালী থেকে চলে যাবে একেবারে কালুখালীর ভিতর দিয়ে রাজশাহীতে পড়াদা হয়ে রাজশাহীতে চলে যায়। যে ট্রেনটা সকালবেলা যায়, ওই ট্রেনটা আপনার রাজশাহী থেকে রাজশাহীতে যে পৌঁছাবে ঠিক 2টায় পৌঁছে যাবে। আর 2টা থেকে 3টা পর্যন্ত ওখানে 1 ঘন্টা বিরতি নেবে। বিরতি নেওয়ার পরে ওই ট্রেনটা আবার ফিরে আসবে, 3টায় ছাড়বে। 3টায় ছাড়লে বলমারিতে পৌঁছাবে হয়তো 8:30টার দিকে। আর এখানে 20 মিনিট পরে আর গোপালগঞ্জে বাকি সময়টুকু যে দাঁড়িয়ে যাবে। এই হলো দুইটা ট্রেন চলে গেল। আরো একটা ট্রেন যেটা আসে সেটা হলো এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে সরাসরি নয়, কাশিয়ানী রেল জংশনটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। তার আগে আমি যেহেতু ভাটিয়াপাড়া আসছি, ভাটিয়াপাড়া আর একটা রেলের যে ব্রিজ মধুমতির উপর দিয়ে গেছে এটা দেখাবো। যে ট্রেনটার কথা আপনাদেরকে জানাবো সেটা হলো খুলনা থেকে একটা ট্রেন ছেড়ে আসে। সেই ট্রেনটা সকাল 7টায় কাশিয়ানীতে পৌঁছায়। সেই কাশিয়ানী পৌঁছানোর পরে সেখান থেকে চলে যায় একেবারে ঢাকা। যে সেখান থেকে ফিরে আবার চলে আসে এই কাশিয়ানী হয়ে একেবারে যে ব্রিজটা আপনাদেরকে আমি দেখবো, সেই ব্রিজের উপর দিয়ে চলে যায় বেনাপোল থেকে আবার ওখান থেকে ব্যাক করে চলে যায় ঢাকাতে। আবার ঢাকা থেকে ব্যাক করে চলে যায় খুলনাতে। এটা একদিনের মধ্যেই এই কাজটা সংগঠিত হয়। এই জন্য যারা ট্রেনে চলাফেরা করতে সুবিধা, তাদের জন্য এটা চমৎকার একটা ভ্রমণ। আপনারা ইচ্ছা করলে এই সমস্ত ট্রেনগুলোর প্রতি খেয়াল রাখতে পারেন। ওই সমস্ত ট্রেনে আপনারা যাতায়াত করলে আপনাদের জন্য যাতায়াত সুবিধা হবে। আসুন আমি আপনাদেরকে এই ভাটিয়াপাড়া বাজারটা একটু দেখাবো, এবং পাশাপাশি ভাটিয়াপাড়া যে বেনাপোল যাওয়ার যে ব্রিজটা কালনা ঘাটে, সেই ব্রিজটা আপনাদেরকে, 2টা ব্রিজ আছে, একটা হলো রেল ব্রিজ আর একটা হলো বাস চলাচলের জন্য। 2টাই আপনাদেরকে একটু এক নজর ঘুরিয়ে দেখাবো। আর কাশিয়ানী জংশনটাও দেখাবো, আমার সঙ্গে থাকুন। ভাটিয়াপাড়া রেল যে স্টেশনটা সেটাই আপনারা দেখছেন। সকালে এখানে ট্রেন আসে না, এটা দুপুরবেলা আসবে। দুপুরবেলা একটা লোকাল ট্রেন এসে এখান থেকে ব্যাক করে আবার চলে যাবে। এই জন্য এখন এখানে কোনো লোকজন তেমন একটা নাই। দুপুরের পরে এখানে লোকজন আসবে। যারা লোকাল ট্রেনে রাজবাড়িতে যাতায়াত করতে চায় তারা এখানে আসবে। এখানে কিছু লোকজন এই যে চুপচাপ বসে আছে। এ পর্যন্তই আর কি এখানের অবস্থান। কাশিয়ানী হলো মূল জংশন, ওখান থেকে সবাই বিভিন্ন দিকে যাতায়াত করতে সুবিধা পায়। খুলনা গেলেও পারবে,
রাজবাড়ি গেলেও পারবে, রাজশাহী গেলেও পারবে, আর যদি মনে করে বেনাপোল যাবো সেটাও পারবে। তবে ট্রেনের সময়সূচিটা তাদের জানা থাকা দরকার। রওনা দিলাম ব্রিজের দিকে। এই ভিতর দিয়ে ঢুকে চলে যাবে নাকি? আচ্ছা আচ্ছা, সংযোগ দিতেছেন না? এ কি পানির নাকি অন্য কিছু? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সেই ভাটিয়াপাড়া যে ট্রেন যে ব্রিজটা আপনাদেরকে দেখাতে চেয়েছি, সেই ব্রিজের কাছে আমি চলে আসছি। এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হলো এই রেলের তল দিয়ে মানুষ যাতায়াতের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, উঁচু জায়গায় উঠে হলো আমাদের ট্রেনের লাইনটা দেখা যাবে, যে ট্রেনটা বেনাপোল চলে গেছে। সেই ট্রেনের লাইনে আমরা আজকে উঠবো। দেখা যাক কত উপরে, একটু হেঁটে হেঁটে আমাদেরকে উঠতে হবে। আসুন আমরা একটু সামনের দিকে আগাই। এই দেখুন, কত উঁচু, অনেক উঁচু জায়গা আমাদেরকে উঠতে হবে। আপনারা দেখেন, এই যে রেলের যে পার বাঁধা রাখছে, কি সুন্দর করে বাঁধছে, যাতে কখনো ক্ষতি না হয়। কত মাটি কেটে কেটে উপর ফেলে যাওয়া লাগছে এই রেল লাইনটা নেওয়ার জন্য। আপনাদেরকে আমি উঠে দেখাবো। এই ওঠার জন্য সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে আমরা উঠবো। এই যে এর পাশে হলো স্কুল দেখা যাচ্ছে। স্কুলে আমরা যে যা দেখতেছি, এখানে আবার ওই যে একটা প্রাইমারি স্কুল আছে, ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা, আর এই যে টিনের ঘর দেখা যাচ্ছে, এটা হলো হাই স্কুল, উচ্চ বিদ্যালয়। এই ওয়াশরুম দেখা যাচ্ছে একটা, এই ওয়াশরুমটা মানে স্কুলেরই ওয়াশরুম সম্ভবত। এখন আমরা উপরে ওঠার চেষ্টা করি, অনেক উপরে। এরকমের কখনো আপনারা হয়তো দেখেননি। আসুন আমরা উঠি। কতগুলো সিঁড়ি পাড়া দেওয়া লাগবে আল্লাহ। 1 2 3 4 যাই হোক, দেখেন এই যে আমি কিছু দূর উঠছি। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখছেন? এই যে ব্রিজ, হোটেলে উঠতেছি আমি। দেখেন এই ব্রিজের পাড়টা কিভাবে বাঁধছে, দেখেন এই যে পাড়টা কিভাবে বাঁধছে, দেখেন কি কায়দায়, কি সুন্দর কায়দায় বেঁধে রাখছে, মাটি যাতে ভেঙে না যায়। দেখুন, একটু দেখাই, দেখেন কি কায়দায় বাঁধছে, কি কায়দা। ব্রিজের সিস্টেমটা দেখেন, সিস্টেমটা। উঠতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, উঠে গেছি ব্রিজের, সেই রেলের উপরে উঠলাম। এই যে সেই রেল, সকালবেলা খুলনা থেকে এই ট্রেন চলে গেছে ঢাকাতে, ঢাকা থেকে আবার এদিকে আসবে, চলে যাবে বেনাপোল। এই সেই ব্রিজ, দেখুন কেমন দেখা যাচ্ছে, কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আবার এই ব্রিজের ভিতর দিয়ে যে রেল দিছে, ডবল, এই যে এখানে আবার ডবল সংযোগ করে দিছে। অবশ্য এই মাঝখানের এর উপর দিয়ে হয়তো কিছু চলে না, সাইডের এই সাইডের যেটা আছে এটার উপর দিয়ে চলে।
কত সুন্দর, দেখার মতো একটা জায়গা, দেখার মতো। এত সুন্দর ব্রিজ করছে, না দেখলে বুঝতাম না। আজকে দেখার সৌভাগ্য হলো, তাই আসলাম দেখতে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে দেখতে আসতে পারেন। অনেক রিক্স, জায়গাটা অনেক রিক্সের। দেখেন ওই যে ওই পাশে চলাফেরা করার জন্য রাস্তা রাখছে, তো ওই রাস্তাটা জনসাধারণের চলার জন্য সম্ভবত না, আবার হতেও পারে জনসাধারণের চলার জন্য হতে পারে। মনে হয় জনসাধারণের চলার জন্যই দিছে। দেখি আমরা একটু ওই পাশে যাই দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, জনসাধারণ চলার জন্য। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, জনসাধারণের চলার জন্য এই রাস্তাটা ব্যবহার করতে পারবে। ওহ, ও তো দেখতেই তো আশ্চর্য, ভয়ই লাগে। কত সুন্দর জায়গা রে, এমনিতে হাঁটতে কিন্তু হার্ড শক্ত লাগবে এখানে চলাফেরা করতে হলে। তার কারণ কি, তলে ফাঁকা, এই জন্য চলাফেরা করতে হলে হার্ড শক্ত লাগবে, হার্ড। আপনাদেরকে আমি সামনে দিয়ে দেখাই। ওহ, কেমন যেন লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে আমি ফাঁকা জায়গা পাড়া দিচ্ছি, এরকম মনে হচ্ছে। ভয় লাগে না, আমি ওই ভিতর দিয়ে যাই। যদিও ট্রেন এখন আসবে না, রিস্ক নাই, আমি ভিতর দিয়ে চলাফেরা করি। এমনিতে ভালো লাগতেছে না, মনে হয় যে ফাঁকা জায়গা পাড়া দিচ্ছি, পড়ে যাবো, এরকম মনে হয়। ও, হাট শক্ত লাগবে ওই সমস্ত জায়গা হাঁটতে। এই জায়গা দিয়ে ভয় লাগে না, এখান দিয়ে ভয় লাগে না। দেখ এখন ভালো লাগতেছে, মজা লাগতেছে ট্রেনের উপর দিয়ে হাঁটতে। বিকালবেলা আসলে খুব মজা লাগতো, যেহেতু এখন সময় বাজে হলো 10:30, আমার ঘড়িতে 10:30 বাজে। রোদের মধ্যে আসছি আপনাদেরকে দেখানোর জন্য ব্রিজটা। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার। দেখেন ব্রিজের সাইডের সিনারি গুলো দেখেন। ওই যে দেখা যাচ্ছে একটা বাড়ি, ওই যে নিচে বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি দেখছেন, বাড়ি। আর এরপরে ওই যে নিচে দেখা যাচ্ছে বালু, একেবারে বালু আর বালু, বালু আর বালু। চমৎকার ব্রিজের দৃশ্য, যেদিকে যাব সেদিকেই ভালো লাগে, যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগতেছে। সবচেয়ে মজার বিষয়, ওই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ঠিক এখান থেকে দেখা যাচ্ছে কালনার আরেকটা ব্রিজ, খুব মজার, মনে হচ্ছে হাতির ঝিলের ব্রিজ। এটা দেখাচ্ছি, ও যে দেখেন মনে হচ্ছে দূরে কালনার সেই 5 লাইনের যে ব্রিজটা, মনে হচ্ছে হাতির ঝিল, হাতির ঝিল দূর থেকে মনে হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিলের যে ঢাকা হাতির ঝিলের যে ব্রিজ গুলো এরকম, নিচ দিয়ে বাচ্চারা হেঁটে যাচ্ছে, চমৎকার দৃশ্য। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি স্থানীয়? বাড়ি কোন জায়গা, কোন পাশে বাড়ি? আরে ভাই আপনি যখন হাঁটতেছেন, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে যে আমার হার্ট এলোমেলো হয়ে গেছে, মনে হয় যে ফাঁকা জায়গা পাড়া দিতেছি, পড়ে যাবো, বুঝছেন। এবার এই জায়গা দিয়ে হাঁটা ধরছি। হ্যাঁ, এত সুন্দর জায়গা, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব ভালো, খুব ভালো, চমৎকার। গেছিলাম নদী বান্ধব এলাকা দেখতে, তারপরে আবার চলে আসলাম এখানে এগুলো দেখার জন্য। ওই দিকে তাকায় মনে হচ্ছে হাতের ঝিল, ওই ব্রিজটা দেখে, তাই না? হাতের ঝিলের মতো মনে হচ্ছে আমার কাছে। ভাটিয়াপাড়ার এই ব্রিজ কেউ না দেখলে বুঝবে না যে কত সুন্দর। এটা কয় কিলোমিটার জানা আছে আপনার? না এই ব্রিজটা 4 কিলো মনে হবে না, কম আছে। খুব সুন্দর লাগতেছে।
সুন্দর করে। আল্লাহ আল্লাহ দেখে গেলাম। এই যে ট্রলার ট্রলার, এইখানে আবার এটা আলাদা, এখান থেকে আলাদা সংযোগ। আপনাদের একটা জিনিস আমি না দেখাইলে আপনারা হয়তো বুঝবেন না, এই ব্রিজটা কত সুন্দর কারুকার্য। দেখেন এই ব্রিজের এই সম্পূর্ণ লোহা, সম্পূর্ণ লোহা, এর কোনো ব্যতিক্রম নাই। আর এই দেখেন এই নাটগুলা, যে সমস্ত জায়গা এর সংযোগ, যে সমস্ত জায়গায় সংযোগ, এই নাটগুলো একটু দেখেন, নাটগুলো আপনাদের দেখাই। নাটগুলো কতগুলো নাট এই জায়গায় সেট করা আছে, আপনারা চিন্তা করে দেখেন কতগুলো নাট এই জায়গায় সেট করা আসছে। এই দেখেন, এই দেখেন এক একটা জায়গায় কতগুলো নাট সেট করা, কতগুলো নাট, কতগুলো নাট, কি কায়দায় এই জায়গায় সেট করছে এগুলো, কি কায়দায় দেখেন, কি কায়দায় সেট করা। আপনারা সময় পেলে এই জায়গাটা পরিদর্শন করে যাবেন, এসে দেখে যাবেন আসলে কত সুন্দর। দেখার মতো, দেখার মতো, দেখার মতো জায়গা। স্রোত বয়ে যাচ্ছে, স্রোত 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 বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, শুধু স্রোত আর স্রোত, স্রোত আর স্রোত। যাই হোক, আপনারা দেখলেন। এখন আমরা একটু চলে যাবো কালনা ব্রিজটা। আমরা ভ্যানে উঠে সেই কালনা যে বাসের যে ব্রিজটা নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের দিকে যাচ্ছি। তার ফাঁকেও আমরা দূর থেকে সেই ট্রেনের যে ব্রিজটা সেটা দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার দৃশ্য মনে হচ্ছে। ভ্যানে বসেও সেই ব্রিজের সৌন্দর্য আমরা অবলোকন করতেছি, কত সুন্দর লাগতেছে। আকাশে মেঘ, আবার এক সাইডে রৌদ্র আছে, রাস্তার দুই ধারে বালু, পাশে যে বালু উঠানো আছে সেই বালুটা আবার ভরাট করা হচ্ছে আপনার যে লঞ্চে বা ট্রলারে করে বিভিন্ন জায়গায় নিবে, সেই ট্রলার ভরাট করা আছে রেজার দিয়ে। এই বালুগুলো উঠে রাখছে, সেই বালুগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আমরা ব্রিজে চলে আসলাম। এখন ব্রিজের মূল ব্রিজে আমরা উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের দুই পাশে দুইটা লাইন রয়েছে, অর্থাৎ এটা দুই পাশ দিয়েই আলাদা আলাদা ভাবে গাড়ি চলতে পারবে। 4 লেনের রাস্তা এটা ব্রিজ করা হয়েছে। ওপার দিয়ে দুটা লাইন, এপার দিয়ে দুটা লাইন চলতে পারবে, সেরকমই ব্রিজটা করা হয়েছে। যা হোক, আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এ পাশ দিয়ে সম্ভবত শুধু সাধারণ যে যানবাহনগুলো, ভ্যান, অটো, এগুলো চলতে পারে বা চলে, তাতে নিরাপদ বেশি হয়। আর অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা লাইন আমরা সচক্ষে দেখতেছি। কত সুন্দর ব্রিজটা, ঠিক হাতের জিলের আদলে করছে। আমরা সেই ব্রিজের উপর দিয়ে অপর প্রান্তে চলে গেলাম, এখন আমরা ব্রিজটা পার হয়ে আবারও উল্টা
চলে আসতেছে, আবার ওই পাশ থেকে চলে আসতেছে। তারপরে দেখলাম হলো ব্রিজের এক পাশ দিয়ে আমরা এই পারে আসছি, অপর পাশ দিয়ে আবার এবার চলে যাবো। বেশি লেট করলাম না, ভ্যান থেকে নেমেই আবার চলে আসি। দেখুন কত সুন্দর। এখানে আমি আসছি এখন 11টা বাজে। বিকালবেলায় আপনারা আসলে এই জায়গা অনেক সুন্দর মনে হবে এবং অনেক লোক এখানে দেখতেও আসে। এখন রোদ্রের সময় তো তাই কেউ আসছেন। দেখুন ব্রিজ দেখে এখন এই ব্রিজটা দেখে গেলাম, এই প্রথম আসলাম। দূর থেকে মনে হয় হাতের জিলা চলে আসছে। কাকা হাতের জিলা আছে না, সেরকম কায়দা বায়দা শিখাই ব্রিজে উঠে তো এত সুন্দর জায়গা। এইটাই মানুষ আমরা কুদক গাছটা দেখাচ্ছি না, কত কিছু কইতে দিই। আরে ভাই, শেখ হাসিনা তো এই ব্রিজ করার জন্য তার শাস্তি হবে না, তার বিচার হবে না। রাস্তা থেকে নামার পরে অর্থাৎ ব্রিজ থেকে নেমে যখন রাস্তায় আবার আসা হলো, রাস্তার সৌন্দর্য এপাশ ওপাশ মানে অত্যন্ত বিদেশি আদলে। আমরা যদি এই রাস্তাটাকে সিঙ্গাপুর বা আমেরিকার রাস্তার সাথে তুলনা করি তাতে ভুল হবে না। দেখুন কত সুন্দর। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা ট্রাফিক নয়, এখানে টোল দিতে হয়। এই ব্রিজে ওঠার আগে টোল দিতে হয়, সেই টোলের জায়গা এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে টোল দিতে হয়। আমি তো আসছি ভ্যানে চড়ে, এই জন্য আমাদের আর টোল দিতে হচ্ছে না, আমরা সরাসরি চলে গেলাম। আমাদেরকে দেখলো কিন্তু কিছু বললো না। দেখুন রাস্তার সৌন্দর্য কত সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি ভাটিয়াপাড়া গোল চত্বরের দিকে। ভাটিয়াপাড়া গোল চত্বরের দিকে চলে যাচ্ছি। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাস্তা। আকাশের মেঘ যেন আরো সৌন্দর্যকে বৃদ্ধি করে দিয়েছে এই রাস্তা। একটু ছায়া ছায়া আছে, যদিও রোদ্র কিন্তু একটু ছায়া ছায়া মনে হচ্ছে। দেখেন পুকুরটা কষ্ট হচ্ছে না। তার পাশে দেখেন কত সুন্দর মানুষে জমি চাষ করছে। আমরা চলে আসছি গোল চত্বরের কাছেই। সবুজ প্রকৃতি আরো ভালো লাগে। বিকালবেলা এখানে ঘুরতে আসলে খুবই মজা, খুবই মজা। বন্ধু বান্ধবদের সঙ্গে আসলে আরো ভালো লাগে। আমরা গোল চত্বরে চলে আসছি, প্রায় বাস দাঁড়িয়ে আছে। তাহলে আপনাদেরকে আমি এ পর্যন্ত ভাটিয়াপাড়া রেল জংশন থেকে শুরু করে আর এই যে রেল ব্রিজটা এবং কালনা ব্রিজটা দেখালাম। আপনাদের অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আপনারা একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আমি আপনাদেরকে যাতে আর ভালো ভালো জায়গার ভিডিও উপহার দিতে পারি, ভালো ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি, আপনারা সেজন্য আমাকে উৎসাহিত করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যা হোক, এই যে গোল চত্বরে এসে আমি এখান থেকে নামলাম, নামার পরে আমি আরো একটা চলে আসছি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।